কাঞ্চিপুরম একটি ঐতিহাসিক শহর। এখানে প্রাচীন মন্দির, সমৃদ্ধ সংস্কৃতি ও স্থাপত্যের নিদর্শন দেখা যায়। কাঞ্জিভারাম সিল্ক শাড়ির জন্য তো বিখ্যাত এই জায়গাটা। তাছাড়া এই জায়গাটিকে বলা হয় সিটি অফ দ্য 1000 টেম্পলস। এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কাঞ্চিপুরমে এলে কোন কোন মন্দিরে আপনারা গিয়ে ভিজিট করতে পারেন। কাঞ্চিপুরমে তো জানেন কাঞ্জিভারাম শাড়ি খুবই ফেমাস, তাছাড়াও মন্দিরও কিন্তু খুব ফেমাস। আমি কয়েকটা মন্দির আপনাদেরকে দেখাবো এই ভিডিওতে। যখন কাঞ্চিপুরম আসবেন তখন অবশ্যই এই মন্দিরগুলোতে কিন্তু ভিজিট করতে লাগবে। কাঞ্জিভারাম শাড়ি তো দেখাবই, আমি নিজেও যদি আমার বাজেট থাকে তাহলে কিনবো, সেগুলো আসছে পরে। আগে মন্দিরের পার্টটা কমপ্লিট করে নিই, চলো ভিডিওটা স্টার্ট করা যাক। এই মুহূর্তে যে মন্দিরের মধ্যে আমি আছি সেটা হচ্ছে কাঞ্চি কামাক্ষী আম্মান কোইল। 51টি শক্তিপীঠের মধ্যে এটি হচ্ছে আরেকটি মন্দির। এখানে দর্শন খুবই সুন্দরভাবে হলো, এত অপূর্ব। আজকে তো ভিড় ছিল না, খুবই ফাঁকা ছিল, খুব ভালো লাগলো। মন্দির প্রেমাইসেসটা বিশাল বড়, মানে তোমাকে অনেকটা টাইম নিয়ে ঘুরে ঘুরে পুরোটা দেখতে হবে গোল করে। তার মাঝখানে একটা পুকুরের মতন আছে যেখানে ফোয়ারা চলছে, খুব সুন্দর লাগছে দেখতে। যদিও এখন দিনের সময় একটু রোদটা বেশি, মানে তুমি বিকেল দিকে আসো, সন্ধ্যের দিকে আসো, খুব ভালো লাগবে। এখানে ভেতর দিকে যেরকম থাকে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি অ্যালাউড না, সেরকম খুব মানে রেস্ট্রিকশন আছে। এই বাইরের প্রেমাইসেসটার মধ্যে কিন্তু তুমি ভিডিও ফটোগ্রাফি করতে পারবে। যারা আসেনি ধরো তাদেরকে গিয়েও দেখাতে পারবে যে মন্দিরটি কতটা সুন্দর, কতটা বড়। আমি একটা জায়গায় এসে বসেছি, অনেকক্ষণ ধরে হাঁটছিলাম, ঘুরে ঘুরে দেখছিলাম, ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। দেবী পার্বতীর আরেক রূপ হচ্ছে মা কামাক্ষী। এই মন্দির দেবী শক্তির অন্যতম প্রধান কেন্দ্র। 51টি শক্তিপীঠের মধ্যে এটি আরেকটি, যেখানে দেবী সতীর নাভির অংশটি পড়েছিল। মন্দিরটি দ্রাবিড় স্থাপত্য শৈলীতে নির্মিত। কাঞ্চিপুরমকে মুক্তিপুরী বলা হয় এবং মা কামাক্ষী আম্মান মন্দিরকে এই শহরের আধ্যাত্মিক কেন্দ্র হিসেবে বিবেচনা করা হয়। প্রাচীন কাল থেকে মানা হয় কাঞ্চিপুরমে এলে কামাক্ষী মায়ের দর্শন কিন্তু বাধ্যতামূলক। আর এমনিতেও এই মন্দিরে এসে মায়ের দর্শন করলে মন আর শরীর দুটোই ভালো হয়ে যায়। এখানে বেশ অনেক কটা মন্দিরে দেখলাম তোমার গোশালা আছে, যেখানে গিয়ে তুমি গোমাতাদেরকে খাওয়াতে পারবে। তো যদি সেই কাজটা করতে চাও অনায়াসে এখানে কিন্তু কিছু মূল্য দিয়ে তুমি জিনিসপত্র কিনে সেটা করতে পারো। তুমি যদি অটো বুক করে নাও না, তোমাকে একসাথে 4-5টা মন্দির ওটা ঘুরিয়ে দেবে একটা প্যাকেজে। এই জিনিসটা তুমি যখন অনেকগুলো মানে পরপর মন্দিরে যাবে এই জিনিসটা খুব কমন পাবে। তো তোমার কাছে যদি অটো থাকে তুমি যদি বলে দাও, ওরা খুব সুন্দরভাবে জিনিসটা বুঝে যায়, যে তোমাকে আর মানে হ্যারাস করে না। আর তোমার যদি ফুল কিনে পুজো দেওয়ার হয় তুমি সেটা নিজের ইচ্ছাতে করতে পারো। কাঞ্চি কামাক্ষী মায়ের থেকে বাস 2 মিনিট অটো করে যে মন্দিরটাতে এলাম সেটা হচ্ছে উলাগালান্থা পেরুমাল টেম্পল। এটা হচ্ছে বিষ্ণুর মন্দির। 108টা বিষ্ণু মন্দিরের মধ্যে একটা মন্দির হচ্ছে এইটা। প্রায় 35 ফুট লম্বা ভগবান বিষ্ণুর একটি প্রতিমা এই মন্দিরে আছে। 108টি দিব্য দেশমের মধ্যে একটি মন্দির হচ্ছে এই উলাগালান্থা পেরুমাল মন্দির। এই মন্দিরটি বিষ্ণুর সেই মহাজাগতিক রূপের জন্য পরিচিত, যেখানে তিনি রাজা মহাবলীর অহংকার দমন করতে গিয়ে 3 পদ পরিমাণ ভূমি চেয়েছিলেন এবং সেই কাহিনী অনুযায়ী এখানে বামন রূপে আবির্ভূত হয়েছেন। মন্দিরে ভগবান বিষ্ণু বিশাল প্রতিমা, যা পৃথিবী ও স্বর্গকে এক পদক্ষেপে মেপেছেন। আমি জানি না আপনারা আগে এরকম কোনো মূর্তি দেখেছেন কি না। বিষ্ণুর একটা পা নিচে মানে মর্তে আর একটা পা উঁচুতে ওপরে, খুব সুন্দর এই একটা মানে যে একটা মূর্তিটা আমি দেখে এলাম। কামাক্ষী মায়ের দর্শন করবেন, তার থেকে বেরিয়েই এই মন্দিরটা। কিন্তু এখানে কিন্তু এসে অবশ্যই বালাজি বা নারায়ণের আপনি আশীর্বাদ নিয়ে যাবেন। মন্দিরটা খুবই পুরনো আর এখনও খুব সুন্দরভাবে মেনটেন করে রেখেছে। আপনারা অনেকের অ্যাসিস্ট্যান্টের কথা শুনেছেন, কিন্তু যমরাজের অ্যাসিস্ট্যান্টের কথা শুনেছেন কি? হ্যাঁ, অবশ্যই শুনেছেন, চিত্রগুপ্ত। এটা কিন্তু ওনার মন্দির। আর যিনি বসে বসে সবার অ্যাকাউন্টসটা লিখে যাচ্ছে, কার কতটা ভালো কাজ, কার কতটা কুকাজ হয়েছে। তাই ভেতরে গেলাম, একটুখানি ঘুষ দেওয়ার চেষ্টা করলাম, জানি না কতটা কাজ হবে। বাট এরকম ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু খুব মানে 4-5টা হাতে গুনে মন্দির আছে, যেটা চিত্রগুপ্তের মন্দির। এটা কিন্তু আরেকটা সেই মন্দির কাঞ্চিপুরমে। এখানেও কিন্তু এসো, নিজের হিসাবটা একটু ঠিকঠাক করে যেও কথাবার্তা বলে। মন্দিরটা বড্ড ছোট, রাস্তার ওপরেই, তাই বেশি কিছু দেখাতে পারলাম না, ভেতরে অ্যালাউড না। এবার যাচ্ছি অন্য মন্দিরে। লেটস গো গাইস। এখন যে নেক্সট মন্দিরটাতে এসেছি সেটা হচ্ছে বরদরাজা পেরুমাল টেম্পল। এটা হচ্ছে 108টা বিষ্ণুর যে দিব্যাদেশম মন্দির আছে তার মধ্যে থেকে এটা আরেকটা। এই মন্দিরটা অনেক অনেক বড়। আর এই মন্দিরটার যেখানে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে 1000 পিলার হল। এটা ঢোকার জন্য আলাদা করে আপনাকে একটা টিকিট কাটতে লাগবে। দর্শন আমার হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। কপালে সকাল থেকে সাদা লাল হলুদ শাড়ি বাকি ছিল, সেটাও হয়ে গেল। যে যে মন্দিরে যাবেন সেই সেখানে দর্শনের পরে আপনাকে এরকমভাবে টিকা লাগানোর জন্য দেয়।
আর যেরকম ফুল টুল বিক্রি হচ্ছে সেরকমভাবে আপনারা পুজো দিতে পারবেন। এক বড় প্রেমাইসেস তো ঘুরতে ঘুরতেই আপনার সময় কেটে যাবে। আর অন্য জায়গায় যেরকম গোশালা দেখছিলাম, আপাতত আমার গোশালা চোখে পড়েনি, কিন্তু একটা ঘোড়ার আসতে বলে আমার চোখে পড়েছে। প্রচুর ঘোড়া কিন্তু এখানে আছে। আর তাছাড়া এই পিলার হলটাতে কিন্তু মাস্ট ভিজিট। এত সুন্দর হাতের কারুকার্য, মানে ভাষায় বোঝাতে পারবো না। আর ভাবুন তখনকার দিনে যখন ওরকম অ্যাডভান্স কোনো মেশিনপত্র ছিল না, তাহলে কীরকমভাবে বানিয়েছে এই পিলার হলটা। টু গুড। এখানে সামনে একটা এরকম পুকুর মতন আছে, যেটা অবভিয়াসলি ঘেরাও করা। আগেকার সময় হয়তো ইউজ করা হতো। পরিষ্কার পরিচ্ছন্ন একটা পুকুর। আর যা গরম, আমার তো মনে হচ্ছে একটু স্নান করে যাই এখান থেকে। আরেকটা জিনিস কি, এরকম এই যে পাথরগুলো যে রাখা আছে, মানে যেগুলো দিয়ে বানানো, সেখানে অনেক ইনস্ক্রিপশনস আপনি মানে দেখতে পাবেন। মানে সেগুলো তো ভাষায় বুঝতে পারছি না, বাট এখানে প্রচুর ইনস্ক্রিপশনস আছে নানান ভাষার। তো একটা টাইমে এখানে পল্লাভাস, চোলাস, বিজয়নগরা কিংস সবার কিছু না কিছু এখানে একটু হলেও কন্ট্রিবিউশন আছে। ভারাদারাজা পেরুমাল মন্দির ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে উৎসর্গিত একটি বিখ্যাত মন্দির। এখানে পেরুমালের একটি কাঠের বিগ্রহ আছে, যা পাতাল গঙ্গা নামক গোপন কক্ষে জলের নিচে রাখা থাকে এবং 40 বছর অন্তর জলের নিচ থেকে বের করে আনা হয়। লাস্ট 2019-এ বার করা হয়েছিল। তখন আমি অতটাও এই মন্দিরের ব্যাপারে জানতাম না, তাই চেন্নাইতে এত কাছে থাকা সত্ত্বেও আমি সে দর্শনটা মিস করে গেছিলাম। এই জায়গাটা এতটাই সুন্দর না, আমার মনে হচ্ছে যে আমি আরেকটু মানে দাঁড়িয়ে যে আরেকটু বসে যাই, এই অ্যাঙ্গেল থেকে ফটো তুলি, ওইটা ক্যাপচার করি। অপূর্ব এই 1000 পিলার হলটা না, মানে কি সুন্দর বানিয়েছে, এত দারুণ হাতের কারুকার্য, লাইক অসাধারণ অসাধারণ, খুব খুব সুন্দর লাগছে। এখন যদিও বা বাইরে খুব রোদ, তাই যতটা এখানে থাকা যায় তত ভালো। মানে যেতে যেতে পা পুরো পুড়ে যাচ্ছে, লোকজন দৌড়াচ্ছে যথারীতি। সকাল থেকে কিন্তু প্রায় আমি 5টা মতন মন্দির ঘুরে নিলাম। এবার যাই বাইরে, অটো যার সাথে ঘুরছি তার সাথেও তোমাদের একবার আলাপ করিয়ে দেবো। ইনকেস তোমরা যদি আসো, কোনো অটোর নাম্বার চাই, ও কিন্তু তোমাদেরকে নিয়ে ঘুরিয়ে দেবে। হ্যাঁ, ফোন নাম্বার 9944 Okay guys, this is the number of Yuva. Anytime you are coming to Kanchipuram, you can definitely contact him. He will take you for a temple tour. Okay ना, लेके जाओगे ना? ठीक है। And he is very nice person. He will guide you very nicely. নেক্সট যে মন্দিরটা এলাম, সামনে তো বিশাল জায়গা, পার্কিংয়ের জন্য প্রচুর জায়গা আছে। যাই হোক, মন্দিরটার নাম কৈলাসা নাথের মন্দির, ডেডিকেটেড টু লর্ড শিবা। বহু পুরনো এই মন্দির। তার পাশে একটা পার্কও আছে, মন্দিরেরই পার্ক, তুমি সেখানে গিয়েও বসতে পারো। তাহলে চলো মন্দিরের ভেতরে গিয়ে আরও ডিটেলসে জায়গাটা এক্সপ্লোর করি। এই মন্দিরটা বানানো হয়েছিল 685 থেকে 700 সালের মধ্যে। মানে ভাবতে পারছো কতটা পুরনো এই মন্দির। আর এই মন্দিরটা যেটা দিয়ে বানানো হয়েছে না, সেটা হচ্ছে স্যান্ডস্টোন। যেরকম বানানো হয়েছিল এখন অবধি মন্দিরটা সেরকমই আছে। কোনো নতুনভাবে কনস্ট্রাকশন মানে রিকনস্ট্রাকশন বলো, এক্সপ্যানশন, এসব কিন্তু কিছু হয়নি। ঠিক যেরকম রাখা ছিল সেরকমই, অ্যান্ড ইটস ইনট্যাক্ট। হ্যাঁ, অবভিয়াসলি কিছু কিছু জায়গায় চটে গেছে, হয়ে গেছে, বাট অসাধারণ জায়গা একটা। আমি কালকে থেকে মানে বলে যাচ্ছি যে অটোকে তুমি নিয়ে চলো। যাই হোক, কালকে আমরা অনেক মন্দিরে ঘুরেছি, আজকে আবার নতুন করে তোমাদের জন্য বেরোলাম। নট অনলি তোমাদের জন্য, কারণ দেখো একটা জায়গাতে এসেছি, সেটার কোনো ইউনিক যদি কিছু থাকে সেটা তো আমি দেখে যাব। কারণ আবার কবে কাঞ্চিপুরমে আসবো এটা তো আমি জানি না, রাইট? তাহলে মিসই বা কেন করবো? এটা বলছিলাম তোমাদেরকে, দেখো যে চটে গেছে না কিছু কিছু জায়গায়, স্বাভাবিক। এত বছরের পুরনো মন্দির এখনও যে জিনিসটা আছে, মানে সেটাই তো একটা মানে কি বলবো, অকল্পনীয় ব্যাপার, তাই না? হাতের কারুকার্যগুলো দেখো, আর তাও স্যান্ডস্টোন, বালি দিয়ে এগুলো, এরকমও নাকি সিমেন্টের কনক্রিট কিছু। আর পুরো মন্দিরটাই কিন্তু এরকম, জানো তো। আর ভেতরের যে শিবলিঙ্গটা দেখলাম, সেটা কিন্তু অনেকটাই আলাদা। ওই গর্ভগৃহর ভেতরে যিনি দাঁড়িয়ে আর কি পুজো করাচ্ছে না, এত গরম, উনি তো মানে ঘেমে চুপচুপে হয়ে গেছে, কিন্তু দাঁড়িয়ে যে পুজোটা করছে, দ্যাট ডেডিকেশন, হ্যাটস অফ, সিরিয়াসলি। মানে আমরা এমনি ঘুরছি, গরম লাগছে, পারছি না, আর উনি কন্টিনিউয়াস ওখানে দাঁড়িয়ে আছে। প্রদীপ জ্বলছে, সেটার একটা গরম, গর্ভগৃহের একটা গরম, কারণ ওখানে ফ্যান ট্যান কিচ্ছু দেখলাম না। সিরিয়াসলি, এই না হলে মহাদেবের ভক্ত। বাট নো ডাউট গাইজ, জায়গাটাতে আসো, কাঞ্চিপুরমে এলে অবশ্যই ঘুরে যেও, মিস করো না। অনেকেই এই জায়গাটা ঘোরায় না, অটোওয়ালারা না,
4টে মন্দির দেখিয়ে নিয়ে তোমাকে বলবে যে হয়ে গেছে, বাট এটা কিন্তু তুমি মিস করো না। 4টে হচ্ছে তোমার ওই একাম্বরেশ্বর আর কাঞ্চি কামাক্ষী মা, তোমার বরদা রাজা আর উলঙ্গানাথল পেরুমাল, এই 4টে তোমাকে দেখিয়ে বলবে যে ডান। বাট অ্যাট দিস গাইজ, এখানে এলে পস্তাবে না, তোমার বরঞ্চ বেশি ভালো লাগবে। আরেকটা জিনিস দেখাচ্ছে তোমাদেরকে, দেখো এরকম কত ইনস্ক্রিপশনস দেখতে পারবে এখানে। এখানে কিন্তু এরকম অনেক ভর্তি ভর্তি লেখা আছে, অবভিয়াসলি যেগুলো আমি জানি না। আর পুরোটাই তোমাদেরকে দেখালাম, বুঝতেই পারছো কত বড়, কত সুন্দর। খুবই রোদ, গরম তো লাগবেই, পা ফা পুরো পুড়ে যাচ্ছে। হ্যালো আক্কা। ஹலோ நல்லா இருக்கியா? நான் நல்லா இருக்கிறேன். எங்கேருந்து வரீங்க? কলকাতা। তাহলে কাঞ্চিপুরমে এলে কোন কোন মন্দিরগুলো তোমরা আসবে সবটাই দেখালাম। এছাড়াও কাঞ্চিপুরমে আরও অনেক সুন্দর মন্দির আছে, অনেক পুরনো মন্দির আছে। যদি সময় থাকে ডেফিনেটলি তোমরা যাও, গিয়ে ভিজিট করো। আমার পক্ষে যতটা সম্ভব আমি তোমাদেরকে করে দেখালাম। আশা করি তোমরা একটু হলেও কিছু ইনফরমেশনস পেয়েছো এই আমার এই ভিডিও থেকে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাপোর্ট করো। এরকম আরও সুন্দর ভিডিও নিয়ে আমি আসবো আশা করছি। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। লটস অফ লাভ, টাটা।